আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও গো মা 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় বুড়িমাতে বলেছি মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরকম অনেক বাস্তব নমুনা আছে যে মাগুলো আলাদা খায়, যে মাগুলোকে সন্তান খেতে দেয় না। আচ্ছা, ওই সন্তানকে যখন মা জন্ম দিল, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে সন্তান পায়খানা পেশাব করে হাউমাউ করে কেঁদে উঠলো। একটা দিনের জন্য কোনো মা বিরক্ত হয়ে ওই সন্তানকে কোনোদিন বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, তোর মতো বদমাইশ কিনে আমি ঘুমাবো না, দূর হয়ে যা। কোনো মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, পেশাব করলো, ওই মা তাড়াতাড়ি করে উঠে জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে আরামের একটা বিছানা করে দিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। আপনারা রাগ করবেন না, কত বৌমা আছে স্বামী বাড়িতে আসার সাথে সাথে বলবে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো? হ্যাঁ, ও হবে না। আমি আমার বাপের বাড়ি একটা কুটোনের দুটো করিনি, তোমার মায়ের পায়খানা পরিষ্কার করব? ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে বের করো, বের করো শিগগিরি। হতভাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে, উঠোনে ছোট্ট একটা জায়গা ছিল, একটা টিন দিয়ে বা চট দিয়ে চাল তৈরি করা হলো, চাল তৈরি করে একটা তিরপলতে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল। বাপ মা ওর মধ্যে পচে মরুক, বাপ মাকে আর দামি ঘরে উঠতে দেওয়া যায় না, কেননা বাপ মা ঘর নোংরা করে। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা, ভালোবাসা, আর সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখছে দেখেন, যাও মাকা মুকুটে তোমার, যাও মাকা মুকুটে তোমার, দেখলে পরে মন আদর করে রাখো জজর ওরে খোকা শহর, আদর করে রাখো জজর ওরে খোকা শহর। যাও মাকা মুকুটে তোমার, যাও মাকা মুকুটে তোমার, দেখলে পরে মন আদর করে রাখো জজর ওরে খোকা শহর, আদর করে রাখো জজর ওরে খোকা শহর। বাবা যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না, বাবা যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না, আর কার বললে মাগো এ প্রাণ জুড়াই না, আর কার বললে মাগো এ প্রাণ জুড়াই না। ও মা, ও মা, আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখান থেকে শুরু করেছিলাম বুড়িমা বুড়িমা। এই যে বাপ মা আলাদা হয়ে গেল, সন্তান বাপ মাকে আর খেতে দেয় না, বুড়িমাটা এখান থেকে শুরু। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, একটু ওষুধ আনতে দেব। সন্তান দামি ঘর থেকে বার হলো, মা ডাকছে খোকা কোথায় যাচ্ছিস বাবা? আরে মা বাজারে যাচ্ছি। খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে, খোকা 10 টাকার ওষুধ এনে দিবি?
ছেলে তখন চোখগুলো বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে বলে, এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন? কোথায় পাবো তোমার জন্য এত টাকা? মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে, তাহলে মা নাকি খাই খাই করে। আচ্ছা, এখানে তো অনেক মায়েরা আছেন, আপনারা বলেন দিন, ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে, জামাই তোমার বাড়ি যাচ্ছি, দুপুরবেলা খাবো, আচ্ছা ও ছেলে কি বউর কাছে গিয়ে বলবে, তোমার মা কেন খাই খাই করে, কেন খালি আমার বাড়ি আসে? বলবে? ওরকম বলবে না। শাশুড়ি যদি ফোন করে বলে, জামাই আজকে তোমার বাড়ি যাবো, দুপুরে দুটো খাবো, তখন ও জামাই খুশিতে বাগে বাগ হবে, নাচতে নাচতে বউর কাছে, এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে, আমার মা তো দুটোই খায়, দুটোই খায় আমার মা। বলে, সাথে ইলিশ মাছটা আনলি ভালো হয়। বলো, শাশুড়ি বলে কথা, মান সম্মানের ব্যাপার আছে, মান সম্মানে লাগবে। মা 10 টাকার ওষুধ আনতে বললে মা খাই খাই করে, আর শাশুড়ির জন্য গরুর গোশ, মুরগির গোশ, ইলিশ মাছ, কলচের মাথা, কলচে কেটেও খাইয়ে দেওয়া যায়। তার একটা কারণ আছে। এর কারণ হলো, মা তো একটাও ডিম দেয় না, শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি 4টে 5টা করে প্লেটে সাজিয়ে দেয়। কি ভালোবাসে বলেন তিনি শাশুড়ি। হ্যাঁ, আর একটা মূল কারণ কি জানেন? যতদিন 4G ছিল ভালো ছিল, এখন এই 5G জামানা, এই ইন্টারনেটের এত শক্তি, ইন্টারনেটের এত জোর, আমরা শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত। এই 5G আসার পর থেকে মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্য জামাইরা খালি শাশুড়ির পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মনে বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মনে বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, 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 ও গো মা। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে মন হয়ে যায় ভালো। শুনলেন মায়ের কালাম। এবার বুড়িমা গজল শোনানো হবে। আমার ছোট ছোট ভাইরা এরা সব কি রিকোয়েস্ট আছে, সবাই বলে আমায় ভালো আমি জানি কি। আচ্ছা, গজল কোথা থেকে শুনিস তোরা? করছিস দে দে পাল তুলে দে, এখানে তো রুবিনা, ছকিনা, ফতেমা, কারিনা কারুর বলার দরকার নেই। আজকের এখান থেকে একবার আই লাভ ইউ বলবো মদিনাকে। কাকে? মদিনা। কাকে? আচ্ছা, আমি যদি বলি আই লাভ ইউ, তোমরা মদিনা বলতে পারবে? জোরে বলতে পারবে ইনশাআল্লাহ? ওকে, ঠিক আছে। যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আওয়াজ দেবে আমার সঙ্গে। যদি বলতে পারো, কিছুই দেবো না, ফিরি ফিরি এমনি বলতে হবে জোরে জোরে, ঠিক আছে? এক আওয়াজে আই লাভ ইউ, 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 জোরে বলতে হবে মদিনা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যাঁ, মাশাআল্লাহ। দেখি, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা। ওই টাকলা, তুই বলিস না কেন?
জোরে জোরে বল একটু, ওরম কেন? এই ছেড়ে দেবো, প্রোগ্রাম ছেড়ে দেবো, বাড়ি চলে যাবো, বাড়ি চলে যাই, বাড়ি যাবো না? তাহলে একবার জোরে জোরে বল দেখি, আই লাভ ইউ। সবাই মিলে বলতে হবে জোরে, সবাই মিলে জোরে বলো। যারা ব্ল্যাঙ্কেটের মধ্যে কম্বলের মধ্যে চলে গেছে ওরাও যেন আজকে ছুটে চলে আসে, আবার জোরে হোক, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোট, ভারত হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you মদিনা, 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 I love you মদিনা। এই সামনের গুলো বলছে, পিছনের গুলো ওরা চুপচাপ রয়েছে। পেছনে চুপচাপ সব না, একটু ঘোষ ফোষ না দিলে ওরা বলে না না, ওরা বদমাইশ হয়ে গেছে, ওরা আর বলবে না, ওরা ওদের গজল শোনা হয়ে গেছে, ওরা আর গজল শুনবে না। তোরা শুনবি তাই তো? তোরা একবার জোরে জোরে আওয়াজ দিয়ে দেখিয়ে দে, আই লাভ ইউ। তোরা বল না, তোরম কেন, হিংসুটা কেন? হ্যাঁ, স্বামীর ঘর করবা না, একটু বলো ওইরকম কেন, জোরে জোরে বলো। কারোর শুধু মনে পুলিশ ঘুষ খায়, এখন সাধারণ মানুষও ঘুষ খায়, ঘুষ না দিলে কেউ বলবে না। তাই নাকি? আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, ঘুষ দেবো, তবে আওয়াজ পছন্দ হলে দেবো, জোরে হোক, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোট, ভারত হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you মদিনা, 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 I love you মদিনা। তোমায় যে না বসবে ভালো, অন্তর জানে যার কালো, তোমার ইশকে ছেঁচড় ছোটে সে মনে হয় নূরে আলো। তোমায় যে না বসবে ভালো, অন্তর জানে যার কালো, তোমার ইশকে ছেঁচড় ছোটে সে মনে হয় নূরে আলো। ভেরি 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 তোমার নূরি সম্মা, ভেরি 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 তোমার নূরি সম্মা। জাগত আমার পূরণ কর, জাগত আমার পূরণ কর, একটি বার দিতে চুমা। I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোট, ভারত হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you মদিনা, 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 I love you মদিনা। ও টাগলাটার একটু তোলো তো দেখি, ওর আওয়াজ ভালো হয় কিনা। ওর তো টাকলা দেখি। এই ন্যাড়া বলি যেন রাগ করবি নি, খবরদার। এরও মোটা বলি রাগ করে না, হ্যাঁ খবরদার, তো যেন রাগ করবি নি। ও তো একটুখানি পানা বাচ্চা একটা। এগো যে জোরে বলতে পারবি আই লাভ ইউ মদিনা? পারবি? বলতো আই লাভ ইউ। ওরম আই লাভ ইউ বললি কেউ বলবে না তোরে। হ্যাঁ, এতিম বাচ্চাটা, ওর আব্বা মা কেউ নেই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা এদিকে আয়, এদিকে আয়, আমার কাছে আয়, তুই আয় স্টেজে আয়। আচ্ছা এখান থেকে একজনকে তুলে দেখি, এখান থেকে একটাও পছন্দ হয়েছে তোমার? আচ্ছা একবার জোরে আওয়াজ দিতে দেখি, আই লাভ ইউ। এই তুই হাফ প্যান্ট পরে ওইরকম করে আসিস, মারবি নাকি? বস বস, চুপ করে, ওই রকম করে আসার দরকার নেই, বস। এই আরেকবার জোরে দেখি, আই লাভ ইউ। বাপরে বাপ, এত জোরে আওয়াজেরা দিচ্ছে, কারে উপহার দিই আমি কিছু বুঝতে পারছি না। তবে গজলের বই আর ফ্রি দেবো না। এই ফ্রি দিবি আক্তার? আর একটা দিবি? আচ্ছা আক্তার আর একটা গজলের বই ফ্রি দেবে বলেছে, এরপর নিলে 20 টাকা করে দিয়ে ওর কাছ থেকে নিতে হবে, তার কিনা আর ফ্রি হবে না, আর একটাই দেবে বলেছে, ঠিক আছে? একবার জোরে বল দেখি, আই লাভ ইউ। বাপরে বাপ, ওই মেয়েটা ভালো আওয়াজ দিচ্ছে, মনে একটু উঠে দাঁড়া দেখি। হ্যাঁ, ওর ওর মুখ তো বাপরে এরকম মোড় কাঁপছে। কই জোরে বল, তুই একা বল, তোরা বলিস না, ও একা বলুক, আই লাভ ইউ। গলা চানাচুর হয়ে গেছে। গলা ভেঙে গেছে, না কইছে গলা ভেঙে গেছে। ও সামনে আমার দাঁত নেই 14-15টা।
ও এত জোরে আওয়াজ কি করে দেয় এরা? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, শোনা চাঁদ আমার এদিকে আয়। সুন্দর আওয়াজ দিয়েছে, জোরে হবে। I love you, I love you, I love you, Medina. I love you, Medina. I love you, Medina. I love you, Medina. ভালোবাসার মেলা দেখে শপিং মলের পার্কেতে কেউ ছুটে যাইতে যাতো ভিক্টোরিয়া নিকটে। ভালোবাসার মেলা দেখে শপিং মলের পার্কেতে কেউ ছুটে যাইতে যাতো ভিক্টোরিয়া নিকটে। আমি বোকা ইমান পাকা মুস্তাফার দিবানা, আমি বোকা ইমান পাকা মুস্তাফার দিবানা। নূরের নবী দিলে চবে, নূরের নবী দিলে চবে, আগে শুধু মদিনা। I love you, Medina. I love you, Medina. I love you, Medina. I love you, Medina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোট, ভারত হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you, Medina. 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 নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর। আচ্ছা মাশাআল্লাহ, খুব ভালো আওয়াজ দিয়েছে। কইছে ঘুম পায় না তো আর কারোর? ঘুমির 12টা বাজিয়ে ছেড়ে দেবো আজ, কোনো অসুবিধা নেই। আমি আর আধা ঘন্টা আছি, এই আধা ঘন্টায় কিছু গজল বড়দের শোনাবো, কিছু গজল বড়দেরকে শোনাবো। এই গজল একসঙ্গে দিয়ে দেবো। থাকে কার কাছে ও? এই বাচ্চা মেয়েটা থাকে কার কাছে? ও আচ্ছা, সারা গ্রামের মানুষ থাকে। আচ্ছা ঠিক আছে, না না বই লাগবে না। যাক, মাশাআল্লাহ। এই গজি বস বস। এই গজল ভাল লাগছে তো সবার? আর শুনবি না ছেড়ে দেবো? শুনবি গজল? যাক, বুড়িমা গজল হবে, একটুখানি আপনারা ওয়েট করুন। বুড়িমা গজল এক্ষুনি আপনাদের সম্মুখে ইমরান ভাই পরিবেশন করবে। তার আগে আমি একটা ছোট্ট করে সংসারে অশান্তি কিসের জন্য? দুনিয়ার বুকে স্বামী স্ত্রীর যে মিল মোহাব্বত ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মাজান খাদিজাকে কেমন ভালোবেসেছিলেন, আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে কেমন ভালোবেসেছিলেন। স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে, এই গজলটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে হবে, তবে গজলটি শুনে আমল করতে হবে, আমল করতে হবে। আমি আমার মন গড়া কথা বলবো না, যা শোনাবো যা বলবো, যেহেতু বিদায় নিতে হবে আমাকে, চলে যাওয়ার আগে কিছু বলে যাই যেগুলো আপনাদের কাজে আসবে। দুনিয়ার বুকে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত, ছন্দের মাধ্যমে ছোট্ট করে পরিবেশন করব, মনোযোগ দিয়ে শুনবেন। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনা রূপায়, যাদের কণ্ঠ জোরে হয়। দুনিয়ার বুকে জাহান্নামী নারীও চেনা যায়, ভালো করে বুঝবেন। আমার উপর যেন রাগ করবেন, আমার গাড়ির চাকা যেন লিক করবেন না, খবরদার। দুনিয়ার বুকে জাহান্নামী নারীও চেনা যায়, তবে কারা জাহান্নামী নারী? দুনিয়ার বুকে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সকলে জানি যে নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী। কিসের জন্য জান্নাতের রানী হলো? আমি যদি আপনাদের জিজ্ঞেস করি নবীর মেয়ে ফাতেমা কেন জান্নাতের রানী, তাহলে আপনারা বলবেন সে নবীর মেয়ে তাই তিনি জান্নাতের রানী। আদেও কিন্তু সেটা নয়, সে নবীর মেয়ে বলে জান্নাতের রানী নয়। আম্মাজান ফাতেমা তার নিজ গুণে, তার ঈমান আমলের জন্য জান্নাতের রানী। এখন নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী না হয়ে বাগানাইটের কোনো একটা ছকিনা, হ্যাঁ কোনো একটা ফাতেমা যদি জান্নাতের রানী হতো, আমরা একটু মানে রাজারহাটে থেকে গল্প করতে পারতাম যে বাগানাটি ছকিনাপুর মেয়ে ফাতেমা জান্নাতের রানী হতো, কিন্তু তা নয়। দুনিয়ার বুকে কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, দুনিয়ার বুকে কোন নারীগুলো আজকের জাহান্নামে যাবে, তার মধ্যে অনেক গুণ আছে, তার মধ্যে অনেক কারণ আছে, তবে তার মধ্যে দুটো মূল কারণ বলবো, যে দুটো মূল কারণের জন্য আজকের নারীরা বেশি অংশ জাহান্নামী। কবি লিখছে দেখেন, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে
হলে আল্লাহ জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয় এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয় আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত তবে এদের আজান দেওয়া যায় জগত বিরাজ থেকে এসে নবী বিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায় সাহাবীদের শোনায় এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। দুটো কারণ বলবো বলেছি, তার মধ্যে প্রথম কারণ হলো নারীদের কণ্ঠের আওয়াজ। আজকের এই গ্রামের মায়েরা আপনারা এতজন বসে আছেন, যে ঠান্ডা হয়ে বসে আছেন, এখানে প্রমাণ হয় যে আপনারা খুব ভালো মানুষ। ওমা, আমাদের রাজারহাটে কিছু কিছু বউরা আছে, যদি একটা বাড়িতে ঝগড়া করে তিনটে বুথের মানুষ জানতে পারে যে অমুকির বউ স্বামীর সঙ্গে চলছে না, সিঁড়ি করছে। ওরে আল্লাহ, ওর গলায় যে এত আওয়াজ, যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানতে পারে ও তুলে যাবে, চল তোরই প্রধানমন্ত্রী করবো। ওর গলার এত জোর, বাপরে বাপ। আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসার পর সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখলেন? আল্লাহ রসুল আফসোসের সঙ্গে বলেছিল, হে সাহাবারা, বড় আফসোসের বিষয়, আমি মেরাজ থেকে ফিরে আসার সময় জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। একটা মেয়ের জন্য জান্নাতে যাওয়া সোজা, একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন। তবে আল্লাহ রসুল বলছেন, আমি দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামী। তার কারণ কি? তার কারণ হলো প্রথম নম্বর কণ্ঠের আওয়াজ। যদি মেয়েদের কণ্ঠের আওয়াজ জায়েজ হতো, তাহলে মসজিদের মুয়াজ্জিন ছেলেরা হতো না, মেয়েরা হতো। হ্যাঁ, মেয়েদের কণ্ঠ মধুর মতো, তাহলে ছেলেদের আর মুয়াজ্জিনি করা লাগতো না। আচ্ছা, আপনারা শুনেছেন 1,24,000 পয়গম্বর নবী দুনিয়ার বুকে এসেছে, মতান্তরে 2,24,000। আপনারা কোনোদিন শুনেছেন কোনো মেয়ে নবী হয়ে এসেছে? হয়নি। কেন বলেন তো? মেয়েদেরকে নবী করা হয়নি। আল্লাহ পাক মেয়েদেরকে নবুয়ত দেয়নি এই কারণে, মেয়েরা যদি নবী হতো, নবুয়ত পেত, যখন মেয়েরা দাঁড়ে দাঁড়িয়ে দিনকে প্রচার করার জন্য যেত, তাদের কণ্ঠের আওয়াজ মানুষের কাছে পৌঁছে যেত, তাতে করে তাদের পর্দা লঙ্ঘন হতো, বিশৃঙ্খল সৃষ্টি হতো। যার কারণে কখনো কোনো মেয়েকে আল্লাহ পাক নবুয়ত দেয়নি, কোনো মেয়ে নবী হয়ে আসেনি। কবি লিখছে, দেখেন, ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো, ইসলাম প্রচারে উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত, তবে আদমের কি কদর হতো, জান্নাত কি আর খুঁজতো না রে, জান্নাত কি আর খুঁজতো না রে, স্বামীর পায়ের তলায়, স্বামীর পায়ের তলায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। এইবারে আসছি মূল কারণ, যে কারণে নারীরা বেশি অংশ জাহান্নামী, যে কারণটা আমার ঘরের মেয়ের মধ্যে আছে, আপনাদের মধ্যেও আছে।
আপনারা স্বীকার করেন আর না করেন, যে কারণটা প্রত্যেক মেয়েদের মধ্যে আছে, এমনকি আমার ঘরের মায়েদের মধ্যেও আছে, এই কারণগুলোকে পরিবর্তন করতে হবে। আজকের বলে যাব এই মূল কারণটা, এটা যদি আজকের শোনার পরও আপনাদের মধ্যে থেকে যায়, নিঘাত আপনি জাহান্নামী। আর যদি পরিবর্তন করতে পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। সেটা কি জানেন? সেটা হলো স্বামীর খিদমত। সেটা হলো স্বামীর খিদমত। আচ্ছা, অনেক মেয়েরা আছে যারা স্বামীকে ভালোবাসতে চায় না, অনেক মেয়েরা আছে যারা স্বামীকে খিদমত করে না। রাগ করবেন না, আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের তলায়, এটা আপনি জানেন, স্বীকার করেন, তারপরও সেই স্বামীরে ওলাউটো কি করে বলেন? ওরে আল্লাহ, বাপ রে বাপ। আপনারা কি মনে করছেন, আপনারা কি মনে করছেন যে আপনার সংসারে একা ঝগড়া হয়, একা ঝামেলা হয়? নবীর মেয়ে ফাতেমার সংসারেও ঝগড়া হতো। মায়েরা শোনে, আপনার সংসারে একা নয়, নবীর মেয়ে ফাতেমাও স্বামীর সঙ্গে ঝগড়া করতো। হযরত আলী একদিকে, ফাতেমা একদিকে, কেউ কারোর সঙ্গে কথা বলে না, ঝগড়া হয়েছে, তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো? হ্যাঁ, মন্ত্রী, এমএলএ নাকি গ্রামের মেম্বার? কে ঝামেলা মেটাতে আসতো? মন্ত্রীর প্রয়োজন হতো না, পুলিশ প্রশাসনের প্রয়োজন হতো না, আল্লাহ রাসূল নিজে এলো। এই ফাতেমা, কি ব্যাপার, ঝগড়া করেছো? মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে, জামাই বলছে আপনার মেয়ে এই করেছে ওই করেছে, যেটা হয় আর কি। আল্লাহ রসুল কি করলো? একদিকে ফাতেমাকে শোয়ালো, মাঝখানে আল্লাহ রসুল শুলো, আর একদিকে হযরতে আলী। দুই দিকে দুই জামাই মেয়ে, আর মাঝখানে শ্বশুর। আল্লাহ রসুল জামাই মেয়েকে নিয়ে খোশ মেজাজে গল্প করতে লাগলো, আনন্দের সঙ্গে মজার মজার কথা বলতে লাগলো, হাসি মজা করতে লাগলো, হাসতে হাসতে গল্প করতে করতে মজা করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর হযরতে ফাতেমার মিলন হয়ে যেত। তাদের ঝগড়ার কথা আর মনে থাকতো না, আবার তারা এক হয়ে যেত। আর আমার ঘরের মেয়েরা, বাপরে বাপ, আমার ঘরের শ্বশুর এরকম হবে বলে মনে হয়? জামাই যদি মানে একটা নাগের মাথায় বউকে চড় মারে, আমাদের ঘরের মেয়েরা ফোন করবে, আব্বা তোমার জামাই আমার গায়ে হাত তুলেছে। আমাদের ঘরের শ্বশুর বলে, জানোয়ারটা ধররা কুরুলে যাচ্ছে, দু টুকরো করে দেবো, দু টুকরো করে দেবো রে। আমি আমার মেয়ের গায়ে জীবনে হাত দেরি, ও সাহস কি করে হয় না, থোবড়া গুঁড়ো করতে মানে এখন ধর না করে। আল্লাহ রসুল ফাতেমার ঘরে আসতো ফাতেমার সংসার বাঁচানোর জন্য, আর আমার ঘরের শ্বশুর শাশুড়িরা আসে আমাদের সংসারকে তছনছ করার জন্য। খবরদার, একটা সংসার যখন বিচ্ছেদ হয়ে যায়, একটা সংসার যখন ভেঙে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। খবরদার মা, যত পারেন সংসারকে গড়ার চেষ্টা করবেন, ভাঙার চেষ্টা করবেন না। একটা বদ অভ্যাস মেয়েদের মধ্যে আছে, কি জানেন? অনেক মেয়েরা আছে, এখন তো মডার্ন যুগ, স্মার্ট মেয়ে সবাই, হ্যাঁ, স্বামীর কাছে গিয়ে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল, এরকম বলে না? হ্যাঁ, বলে কত ভ্যান, কত ডাক্তার, কত মাস্টার, কত ইঞ্জিনিয়ার দেখতে এলো, শেষে কপালে জুটলো একটা ভ্যানওয়ালা, তোমার সঙ্গে বিয়ে হয়ে জীবনটা আমার ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক বলছে, দেখে নে, ওই নারীটা দুনিয়ার বুকে জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। ওই ভ্যানওয়ালার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি, ওই ভ্যানওয়ালার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন শেষ হয়নি। মনে রেখে দাও, ভ্যানওয়ালার বাম পাঁজরের হাড় থেকে তোমাকে তৈরি করা হয়েছে, তোমার বিয়ে তো উপরেই হয়ে গেছে, দুনিয়ার বুকে পাঠানো হয়েছে শুধু তোমাদের মিলন হওয়ার জন্য। তুমি আল্লাহর বিধানের উপরে যেতে পারো না, ওর সঙ্গে বিয়ে আল্লাহ উপরেই করে দিয়েছে, তাই দুনিয়ার বুকে তোমাদের মিলন হয়েছে। খবরদার মা, কোনোদিন স্বামীর সামনে গিয়ে যেন বলবেন না যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, কোনোদিন আপনি জান্নাত পাবেন না। মনে রাখেন, আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের তলায়। সে স্বামীকে ভালোবাসুন, আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, ও গজে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, আর ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাবা জোড়ের হারে। শোনো নারী, স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাঠুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। আর চচক সিজদায় মাথা ঠোকো, আরে আল্লাহ আল্লাহ যত যত জান্নাতের দরজায় আটকে যাবে, জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় ছেঁচা আর পায়, যাদের কণ্ঠ জোরে হয়,
নেশায় এই নারী কণ্ঠের আওয়াজ জুড়ে হলে আল্লাহ নারাজ এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চেনা রূপায় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে শেষ করে দেবো না? মাশাআল্লাহ, এবার শেষ। হ্যাঁ, আর বেশিক্ষণ নয়, বেশ কিছু। যে বাবু বললো এতিম একটা বাচ্চা, তাই না? সে আছে, সে বাচ্চাটা আছে না চলে গেছে? কই সে কই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওখানেই থাক। ওই যে বাচ্চাটা, আচ্ছা ওকে দেখে আপনাদের কষ্ট হয় না? ওকে দেখে মায়া হয় না? এতিমদের মাথায় হাত বোলানো মানে দয়ার নবীর মাথায় হাত বোলানো। হ্যাঁ, এতিমদের ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। আচ্ছা, দুনিয়ার বুকে নবী পাকের মতন এতিম কেউ আছে? হ্যাঁ, নবী পাক কেমন এতিম ছিল জানেন? ওই বাচ্চাটার বাপও নেই মাও নেই, ও এতিম, ও ছোট তাও এতিম। কিন্তু আমার নবী জন্মের আগেই তো বাপকে হারিয়ে ফেলেছেন, তাই না? বাপের মুখ তো তিনি দেখতে পাননি। আমি ছোট্ট করে ওই এতিম কাকে বলে একটু শোনাবো, চোখটাকে বন্ধ করে, কেউ কারোর দিকে না তাকিয়ে। নবী পাক কেমন এতিম ছিল গজলটা একবার শুনে দেখেন ছোট্ট করে গিয়ে। ইনশাআল্লাহ গ্রামবাসীকে নিয়ে গজল বলবো, একটু আখিরি মোনাজাত হবে, তাবারক নিয়ে বাড়ি যাবেন। আমি আর বিলম্ব করবো না, শোনেন আমার নবী পাক কেমন এতিম ছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে, সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে, আমি বসে কাঁদি তবু পিতা আসে না, আমি বসে কাঁদি তবু পিতা আসে না, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না। নবী পাক বাচ্চাদের সঙ্গে ময়দানে খেলতে